তাদের ইজ্জত বড় করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডাকলেন। মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন, এ মুসা কালিমুল্লাহ, তোমার হাতে ওটা কি? বলে, এটা আমার লাঠি, আমি পাতা ভাঙি, এইলে আমি ছাগল চড়াই, আমি অনেক কাজ করি। আমার আল্লাহ বলে, ওটাকে ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে একটা বড় অজগর সাপে পরিণত হয়ে যায়। আমার আল্লাহ পাকের হুকুমে মুসা কালিমুল্লাহ ভয়ে ছুটতে আরম্ভ করেছে। আমার আল্লাহ বলে, মুসা ফিরে আসো, ধরে নাও। আল্লাহর হুকুমে আবার লাঠি হয়ে যায়, ছেড়ে দিলে সাপ হয়, ধরে রেখে দিলে লাঠি থাকে, আবার ছেড়ে দিলে সাপ হয়ে যায়। আবার এটা এই মুজিজা আল্লাহ দিলেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি তোমার হাত বগলের মধ্যে প্রবেশ করো। বগলের মধ্যে প্রবেশ করেছে, বলে হাত বের করো। যখনই হাত বের করে কোনো দোষ ত্রুটি ছাড়া হাত থেকে নূর বেরোতে আরম্ভ করে দেয়, হাত জ্যোতি হয়ে যেতে আরম্ভ করে দেয়। আল্লাহ বলে, এই দুটো মুজিজা নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। এই দুটো মুজিজা নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। দুটো মুজিজা নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে চলে এলেন। ফেরাউনের কাছে এসে বলে, এ ফেরাউন, এক আল্লাহর দিকে, আল্লাহর কাছে চলে আসো, এক আল্লাহকে মেনে নাও। ওই সময় বলে যে তুমি কে, কোথা থেকে এসেছো? বলে, আমি যে সত্য মুজিজা দেখাই তখনও কি তুমি বিশ্বাস করবে না? বলে, কি মুজিজা? বলার সাথে সাথে লাঠিটা ফেলে দিলেন, সাপ হয়ে গেল। যখনই সাপ হয়ে গেল, ফেরাউন অহংকার করে বলে, এ তো জাদু, এ তো জাদু। মুসা, তুমি ভালো জাদু শিখেছো। ওই সময়তে বলে, জাদু নয়, এ জাদু নয়, আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাকের কুদরত, আল্লাহর তরফ থেকে। বলে, এরকম মুজিজা, এরকম জাদু আমার দেশের লোকেরা অনেক করতে পারে। শোনো শোনো, তাহলে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে। বড় ময়দানের নাম বলে দিলেন। দিনক্ষণ ঠিক হয়ে গেল। মুসা কালিমুল্লাহ হুজুরকে বললেন, ওই দিনে চলে আসো। মুসা কালিমুল্লাহ যথা সময়ে ওই দিনে পৌঁছে গেলেন। আর এদিকে ফেরাউন কি করেছিল? গোটা দেশের যত বড় বড় জাদুঘর ছিল, চিঠি লিখে লিখে সবাইকে দাওয়াত করলো। একটা, দুটো, তিনটে করে আস্তে আস্তে ৮০,০০০ জাদুঘর চলে এলো। কম বেশি ৮০,০০০ জাদুঘর জড়া হয়ে গেল। এই যে ৮০,০০০ জাদুঘর জড়া হলো, তাদের যে সরদার ছিল, সেই সরদার ফেরাউনকে বলতে আরম্ভ করে দেয়, আমি যদি তোমার মুকাররাব হয়ে যাও, আমি যদি তোমাকে জিতিয়ে দিই, আমি যদি মুসাকে হারিয়ে দিই, তুমি যদি জিতে যাও, বলো বলো, আমি যদি তোমাকে আমি যদি জিতে যাই, তাহলে তুমি আমাকে কি পুরস্কার দেবে? ওই সময়তে বাদশা বলেছিল, তোমাকে মুকাররাব করে দেবো, তোমাকে মুকাররাব করে দেবো। আমি যদি জিতে যাই, কি দেবে? বলে, তোমাকে আমার কুরবিয়াত দিয়ে দেবো। ফেরাউন বলে, তুমি আমার খাস লোক হয়ে যাবে। ওই সময়তে লড়াইয়ের ময়দান, লড়াই হবে। এমন অবস্থাতে ওই জাদুঘরদের সরদার মুসা কালিমুল্লাহকে বলতে আরম্ভ করে দেয় যে, আপনি আগে লাঠি ফেলবেন না আগে আমি লাঠি ফেলবো? আগে আপনি খেলা দেখাবেন না আগে আমি খেলা দেখাবো? আগে আপনি দেখাবেন না আমি আগে দেখাবো? এই যে প্রতিদ্বন্দ্বিতার মজলিসে এই যে অপোনেন্ট নবীর কাছে ইজাজত তালাশ করলো। এ মুসলমান যুদ্ধের ময়দানে কেউ কার ইজাজত লাগে, সে তো প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়, উল্টো দিকে লোককে ঘায়েল করতে চায়। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহকে আদবের সাথে বলে, আপনি আগে লাঠি ফেলবেন না আগে আমি লাঠি ফেলবো? এই যে ইজাজত তালাশ করলো, ওই ইজাজত তালাশ করাটাই আল্লাহ এত রাজি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। কুরআন সাক্ষী দিচ্ছে, এই ইজাজত তালাশ করার জন্য আমার আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করে দিল। ৮০,০০০ জাদুঘর ইমানের কালমা পড়ে সেজদায় লুটিয়ে গেল। ৮০,০০০ কত বলে? ৮০,০০০ জাদুঘর ইমানের কালমা পড়ে মুসলমান। অনেক বড় ঘটনা, আমি শুধু বুঝাচ্ছি। নবীর বিয়াদব শুকর হয়, কুকুর হয়, আর নবীর আদব কাফের মোমেন হয়, সেজদায় পড়ে যায়। এই শুনছেন? সেজদায় পড়ে যায়। মুসা কালিমুল্লাহ হুজুরকে বলতে আরম্ভ করলেন, এ মুসা কালিমুল্লাহ, তোমার রবকেই আমরা রব বলে নিলাম। মুসার আল্লাহ আমার আল্লাহ, মুসার মালিকই আমাদের মালিক। সেজদায় পড়ে ফেরাউন রেগে হুসফুস করছে। হ্যাঁ, ফেরাউন রেগে গিয়ে বলে, আমি কিছু হুকুম দেওয়ার আগে তোমরা ফাইসাল্লা করলে, উল্টো পেছন দিক থেকে তোমাদের উল্টো দিকের হাত পা কেটে নেবো। অত্যাচার করলো, জুলুম করলো। যারা একটু আগে ফেরাউনকে কুরবিয়াত খুঁজছিল, তারা এখন আল্লাহর কুরবিয়াত হাসিল করেছে। যারা একটু আগে ফেরাউনকে খুশি করতে চাইছিল, এখন তারা আল্লাহকে খুশি করতে চাইছে। যারা একটু আগে ফেরাউনকে মাবুদ বলছিল, তারা এখন বলে, না না, মুসার মাবুদ আমাদের মাবুদ। এই যে দিলের পরিবর্তন কে ঘটালো? আল্লাহ। কেন ঘটালো? অন্য কোনো কারণ নাই। এই বলেছিল যে আগে আপনি না আগে আমি।
আগে আপনি না আগে আমি, এই আদবটা আগে আপনি না আগে আমি, এই যে নবীর কাছে আপনি বলে হুজুরকে সম্বোধন দিয়ে যে ইজাজত নিলেন যে আপনি আগে খেলা দেখাবেন না আগে আমি, এই ইজাজত নেওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা জাদুঘরের ঈমান দান করে দিয়েছিলেন। তাদের হাত কেটেছিল, পা কেটেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তারা একটা কথাই বলেছে যে আমরা মুসার মাবুদ আর ছেড়ে দেবো না। তারা জান দিয়ে দিয়েছিল, রব্বুল আলামিন আর ছাড়েনি। একবার জোরে বলেন সুবহান। তাদের পা ঈমানে আল্লাহ জমিয়ে দিয়েছিলেন, একটাই কারণ নবীর আদব করেছিল। একবার জোরে বলেন সুবহান। এই ফেরাউন শয়তান মিশরে পড়ে আছে, আমি নিজে দেখে এসেছি। ফেরাউন আমি নিজে যেয়ে দেখেছি, অনেক টাকা টিকিট, কত 4000 না 5000 টাকার টিকিট, মানে আমি দেখবো একবার শয়তানকে, এবার দেখি কথা ঠিক না ভুল বলেন, কোরআনের সাথে মিলবে তো। যে দেখলাম শয়তান শুয়ে আছে টান টান হয়ে, ভালো করে দেখি কি বুঝছিস এ ফেরাউন, কি বুঝছিস? আর ফেরাউন কথাই ঢুকছে লানতি, কোরআনে বর্ণিত সবচেয়ে বড় গুন্ডা, কোরআনে আল্লাহ সবচেয়ে বড় কাফের। এতবার ফেরাউনের নাম নিয়েছে আল্লাহ পাক, অন্য কারো অত নাম লাই নেই। তার মানে জেনে নিতে হবে ফেরাউন আমাদের জমানা তো অনেক আছে, আছে না? না, যদি ফেরাউনের ঘটনায় আমাদের উপকার না থাকতো, কোরআনে কি আল্লাহ ফেরাউনের জিকির করতো? খবরদার, ফেরাউন হয়ে যাওনি। ফেরাউন অহংকারী ছিল, কারো পরোয়া করতো না। অহংকারী পরোয়া বেপরোয়া করুনি, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। তো যাই হোক, নবীর বিয়াদবি যারা করে, নবীর বিয়াদবি যারা করে, হ্যাঁ, আল্লাহ তাদের ধ্বংস করে দেয়। আর নবীর আদব যারা করে, আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেয়। জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব দোয়া চেয়েছিলেন, আল্লাহ রাসূল দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ পাক আবু জেহেলকে মুসলমান করে দেন, নাহলে ওমরে ফারুককে মুসলমান করে দেন। আবু জেহেলকে মুসলমান করে দেন, ওমরে ফারুককে মুসলমান করে দেন। আবু জেহেল কে ছিল? হুজুরের চাচা ছিল। আবু জেহেল কে ছিল? সম্পর্কে হুজুরের চাচা লাগতো। আবু জেহেল কে ছিল? কুরাইশ বংশের লিডার ছিল। আবু জেহেল কে ছিল? আবুল হাকিম বলা হতো, আবুল হাকিম বলা হতো, জ্ঞানের সরদার বলা হতো, জ্ঞানীদের বাপ বলা হতো। এত জ্ঞানী, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা এ মুসলমান কুরাইশ বংশের লিডার হাবিবুল্লাহ কুরাইশ ছিলেন, আর আবু জেহেলও কুরাইশ ছিলেন। এ মুসলমান, নবী যখন দোয়া চেয়েছিলেন, হুজুর কোনো দিকে খেয়াল নয়, হুজুর আমভাবে আল্লাহ দেবে দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ওমরে ফারুককে মুসলমান করেন, দুটোর মধ্যে একটাকে মুসলমান করে দেয়। আমার আল্লাহ কুরাইশ বংশের ওই আবু জেহেলকে নিল না, আবুল হাকিমকে নিল না, আবু জেহেলকে নিল না, সরদারকে নিল না, নবীর ওই সম্পর্কে চাচাকে নিল না। কাকে নিল? কাকে নিল? ওমরে ফারুককে নিল, ওমরে ফারুককে নিল। কেন নিল? সমস্ত জায়গা থেকে খবর পাওয়া যায়, একটাই খবর পাওয়া যায়, আবু জেহেল বিয়াদব ছিল আর ওমরে ফারুক বিয়াদব ছিল না। আবু জেহেল বিয়াদব ছিল, ওমরে ফারুক বিয়াদব ছিল না। আবু জেহেল নবীর সাথে বিয়াদবি করেছিল, ওমরে ফারুক নবীর সাথে বিয়াদবি করে নাই, তাই আবু জেহেল গুমরাহ হয়ে গেল আর ওমরে ফারুক মাকবুল হয়ে গেল। বুঝছেন? বিয়াদবি আমার আল্লাহ একদম পছন্দ করে না। আদমের সঙ্গে বিয়াদবি পছন্দ, ওমরে কারোর সাথে বিয়াদবি পছন্দ করে। তাহলে যদি এমনি নবীদের সঙ্গে বিয়াদবি পছন্দ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ সবচেয়ে বড় করেছে, রহমাতাল লিল আলামিন করেছে, তাহা বলেছে, ইয়াসিন বলেছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করেছে। বলেন নবীর বিয়াদবি আল্লাহ সহ্য করবে? নবীর সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করবে? খবরদার, নিজের জায়গা জাহান্নামে করে দেন না। জায়গার নাম কি? শ্রীনগরের মানুষ নিজের জায়গা জাহান্নামে করেন না। নবীর বিয়াদবের ঠিকানা জাহান্নাম। নবীর বিয়াদবের ঠিকানা কি বলেন? আমার মা বোন, আমার বাপ ভাই যারাই এসে বসে আছেন, আমি আপনাদের একটা কথা শোনাতে চাই। আমি কোনোদিন আসিনি, এই প্রথম এলাম, কথা ঠিক না ভুল বলেন? এসছিলাম এখানে, আচ্ছা যাই হোক, আমি ভুলে গেছি, ওখানটায় এসেছিলাম, ওইটা খেয়াল আছে, অনেকদিন আগে এসেছিলাম। তো যাই হোক, এসেছি একটুখানি হুজুরের আদব শিখিয়ে দিই।
হুজুরের আদব শিখাচ্ছি, হুজুরকে আদব করবেন। হুজুরের আদব আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের জিকির যারা নবীর আদব রাখে তারাই করে, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার নবীর সাথে বেয়াদবি করবে না, নবীর সাথে বেয়াদবি নয়, নবীর সাথে বেয়াদবি নয়। যদি নবী আছে, আল্লাহ কাউকে নবুয়াত দিয়েছে, কাউকে রিসালাত দিয়েছে, কাউকে নবী বানিয়েছে, কাউকে রাসূল বানিয়েছে, পয়গম্বর বানিয়েছে। নবীদের নবী রাসূলুল্লাহ আমার নবীকে করেছে, রাসূলদের রাসূল রাসূলুল্লাহ আমার নবীকে আল্লাহ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি 6 কোটি বছর ইবাদত করে আদমকে সেজদা না দিয়ে আদমের সঙ্গে বিয়াদবি করে শয়তানের এমন হাল হয়, তাহলে নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ না করেন আমাদের কি হাল হবে, আমাদের কি অবস্থা হবে? খবরদার খবরদার, নবীর সাথে বিয়াদবি করবেন না, নবীর সাথে বিয়াদবি করবেন না। নবীকে আদব করবেন, নবীকে তাজিম করবেন, নবীকে সম্মান করবেন, নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। সাহাবারাও নবীকে আদব করেছে, নবীকে তাজিম করেছে, নবীকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে। যারা নবীর সঙ্গে বিয়াদবি করে আল্লাহ পাক তাদের তো মাফ করে না, আর দুনিয়াতেও তাদের মাফ হয় না, দুনিয়াতেও তাদের মাফ হয় না। মাসলার কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে, হানাফি কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি নবীর সাথে গুস্তাখি করে ফেলে, কেউ যদি নবীর সাথে গুস্তাখি করে ফেলে, সে যদি মরার আগে নিজে নিজে তওবা করে, মরার আগে নিজে নিজে যদি তওবা করে তাহলে তো মাফ হবে, তাহলে তো মাফ হবে। তওবা যদি করে তাহলে মাফ হবে। কিন্তু হানাফি মাসলাক অনুযায়ী যদি সেই জামানা ইসলামী দৌর থাকে, কাজী থাকে, ইসলামী দৌর থাকে, সেই জামানার কাজী থাকে, সেই জামানার যদি ইমাম থাকে, আর যদি গুস্তাখে রাসূল সেই জামানায় গিয়ে সেই কাজীর কাছে গিয়ে বলে আমি নবীর সাথে বিয়াদবি করে ফেলেছি, আমাকে তওবা করিয়ে দেন, শরীয়ত বলছে তাকে তওবা করানোর হুকুম নয়, তাকে তওবা করার হুকুম নয়, তাকে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়ার হুকুম, কতল করে দেওয়ার হুকুম। কেন কতল করে দেওয়ার হুকুম? যাতে করে অন্য বান্দাদের এই সাহস পয়দা না হয়, আমি গুস্তাখি করি করি তওবা করলে তো মাফ হয়ে যাবে, গুস্তাখি করি করি তওবা করলে তো মাফ হয়ে যাবে, এই জিনিসটা যেন বাড়াবাড়ি না হয়, এজন্য হুকুম গুস্তাখি রাসূল যদি কেউ থাকে, যদি খবর পেয়ে যায় ইসলামী বিধান অনুযায়ী যদি সেই জামানার কাজীর কাছে যায়, কাজী নিজে ওই বান্দার গর্দান কেটে জাহান্নামী করে দেবে। কি বুঝা গেল মুসলমান? নবীর বিয়াদবি একদম চলবে না। হাবিবুল্লাহ নিজে বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা নবীর সাথে বিয়াদবি করে, যারা নবীদের সাথে বিয়াদবি করে, যারা নবীর সাথে বিয়াদবি করে তাকে কতল করে দাও, তার গর্দান কেটে নাও। সব সহ্য করে নেওয়া হবে, নবীর বিয়াদবি সহ্য করা যাবে না। যারা নবীর সাথে বিয়াদবি করে দুনিয়াতেও তাদের মাপ নাই, আখিরাতেও তাদের মাপ নাই। আর যারা নবীর আদব করে দুনিয়াতেও তাদেরই ইজ্জত, আখিরাতেও আমার আল্লাহ তাদেরই ইজ্জত বড় করে দিয়েছে। একদল আছে যারা শয়তানের জাত। কিসের জাত বলে? মুলি সাহেব সেজে বসে আছে, মুলি সাহেব সেজে বসে আছে। জাত কিসের বললাম? কাজ শয়তানের। কেমন? বলা হচ্ছে নামাজ পড়বে, বলো হ্যাঁ নামাজ পড়বে। চলো না নামাজ পড়তে যাই, আচ্ছা চলো চলো নামাজ। চলো না রোজা রাখতে যাই, বলে হ্যাঁ হ্যাঁ। চলো যাকাত দিতে যাই, বলে হ্যাঁ হ্যাঁ। বলে চলো না একটু তবলিগ করি বাড়ি বাড়ি ঘুরে, বলে হ্যাঁ হ্যাঁ যাবো চলো। শুনছেন আপনারা? আমিও তো তবলিগ করতে এসেছি, আমি কাউকে ছোট করার লেগে বলছি। তবলিগ বলে একটা দল আছে না, নেই? আমি ওদেরকে ছোট করার লেগে বলছি। আমিও তো তবলিগে এসেছি, আমিও তো তবলিগ করতে এসেছি, আমিও তো তালিম দিতে এসেছি। শুনছেন আপনারা? ওদেরকে ছোট করছেন, কি দরকার? আমি আমার হক কথা বলবো। শরিয়াতে তলোয়ার চলবে, আমার বাপ হলেও কাটবে, কথা ঠিক না ভুল বলেন? চলো না তবলিগ করতে যাই, বলে হ্যাঁ যাবো। বাড়ি বাড়ি যে একটু দিনের কথা বলবো, চলো, বলে হ্যাঁ যাবো। নামাজে বলে যাবো, রোজাতে বলে যাবো, হজে বলবে যাবো, সবেতে যাবে। শয়তানকে আল্লাহ বলে সেজদা দাও, সেজদা দিচ্ছে। সব কিছু যা ইবাদত বলে সব করে, সব করে, সব করে। যখনই আল্লাহ বলেছে শয়তানকে এদিকে আয়, আদমকে ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করে, তখনই আঁকড়ে গেছে। কিছু কিছু লোক আছে, চলো নামাজ রোজা হজ যাকাত সবে, বলে চলো না নবীকে একটু সালাম দিই।
চলো না একটু নবীর মিলাদ করি, চলো না একটু নবীর তাজিম করি। কি হলো, কার সাথে মিলছে? আরে কথা বলে না, মিলছে তো না মেলে না? শয়তানে তো আল্লাহর ইবাদত করতে 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে, মুখ বন্ধ করে কিচ্ছু বলেনি, শুধু ইবাদত করে গেছে। আর যখনই বলছে নবীর কাছে আদব করো, সঙ্গে সঙ্গে পেছন দিকে। যারা আল্লাহর ইবাদতে এক পা হয়ে আছে, নবীর আদবে এক পা নেই, এ শয়তানের জাত। কার জাত বলেন? আর ফেরেশতাদের জাত কারা? কোটি কোটি বছর ধরে ফেরেশতারাও সেজদা করেছে, তাদের ইলম ছিল না, তাদেরও জ্ঞান ছিল, তারাই তো মানা করেছিল যে আদম তৈরি করবেন না। আল্লাহ বলে শোন না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তুমি জানোনি। যে আল্লাহ যে আপনি জানেন আমরা জানিনি। ফাসাজাদুল আদম, ঘটাঘট সব সেজদায় পড়ে গেল। বলে আমরা কি জানি, আল্লাহ বলছে আদব করতে, তাই আমরা আদব করে দিলাম। নুরি জাত কারা? এ না আগুনের জাত, যারা আল্লাহর ইবাদত করতে রাজি, নবীর আদব করতে রাজি নয়। এরা কিসের জাত? শয়তানের জাত। আর নুরি জাত, ফেরেশতাদের জাত কারা? যারা আল্লাহর ইবাদত করতেও রাজি আর নবী পাকের আদব করতেও রাজি। সাহাবারা মসজিদে নামাজ পড়তেও রাজি আর রাসূলুল্লাহর জন্য তীর খেতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, রাসূলুল্লাহর জন্য হাত কাটাতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, নবীর জন্য চোখ দিতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, নিজের বাপকে কতল করতেও রাজি নবীর জন্য। মসজিদে নামাজ পড়তেও রাজি, নিজের গর্দান আল্লাহর জন্য নবীর জন্য কাটিয়ে দিতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, নিজের ছেলের গর্দান কাটতেও রাজি। বদরের যুদ্ধের পরে আব্দুর রহমান যখন মুসলমান হয়ে গেল, আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে কাফেরের হয়ে লড়াই করছিল। আব্দুর রহমান হুজুর বাপের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাফেরের হয়ে লড়াই করছিল। এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আব্দুর রহমান। পরে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরেতে আব্দুর রহমান বলছে যে বাব্বা, আবু বকর সিদ্দিককে বলছে আব্বা, আপনার গর্দানটা আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছিল। সঙ্গে সঙ্গে হুজুর জালাল মিজাজে বলে, এই বেটা, বেটা বলে ফেলেছে যে বাপ বলে ছেড়ে দিয়েছি, গর্দান কেটে নিতাম আপনার, শুধু বাপ বলে ছেড়ে দিয়েছি, অনেকবার চলে এসেছিল আপনার গর্দান আমার তলোয়ারের তলে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে বলে, সেই সত্তার কসম যার কুবজায়ে কুদরতে আমার জান, আল্লাহর কসম খেয়ে বলছি, আবু বকরের তলোয়ারের তলে একবার যদি তোর গর্দান চলে আসতো, তোকে বাপ, তোকে ছেলে বলে নাই, মুস্তাফার মহব্বতে তোর গর্দান কেটে নিতাম, গর্দান কেটে নিতাম। এই হচ্ছে সাহাবাদের উসুল। আল্লাহর ইবাদতও করেছে, নবী পাকের তাজিমও করেছে। আর যখন ইবাদত আর তাজিমের টাকরাও হয়েছে, মানুষ একটা এক ওয়াক্ত যখন ইবাদত আর মহব্বতের টাকরাও হয়েছে, তারা ইবাদত ছেড়ে দিয়ে মহব্বত করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই শুনছেন, ইবাদত আর মহব্বতে যখন টাকরাও হয়েছে, তারা কি করেছে? ইবাদত ছেড়ে দিয়ে রাসূলের মহব্বত ইখতিয়ার করেছে। বুড়ি বুড়ি হাদিস আছে, আমি নিজেই জানি, দু একটা শোনাচ্ছি, শোনেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিজের জায়গা ঠিক করতে পারবেন যে আমি ফেরেশতার দিকে যাব না শয়তানের দিকে যাব, নূরের দিকে যাব না আগুনের দিকে যাব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, শোনেন। হযরত আলী হুজুর আসরের ওয়াক্তে, ছোট্ট করে বলছি, ঘটনা সবাই জানেন, শুধু মনে করিয়ে দিই। আসরের ওয়াক্তে আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়ে। হুজুর ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, আকা মাওলা রাসূলুল্লাহ, আলী হুজুরের কোল ধন্য হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। খোলা আসমান, সূর্য দেখতে পাচ্ছে ডুবতে 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 পুরা ডুবে গেল। আর আসরের রক্ত আছে। বাপ মরে গেলে নামাজ কাজা করা যাবে? মা মরে গেলে, হাত কেটে গেলে, মাথা ফেটে গেলে, কোনো অবস্থাতে উজু করার ক্ষমতা না থাকলে তায়াম্মুম করো। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে বসে পড়ো, বসে বসে না পড়তে পারলে শুয়ে শুয়ে পড়ো। উজু যদি কেউ করতে না পারে লোককে করিয়ে দিতে বলো। তায়াম্মুম যদি করার ক্ষমতা না, লোককে তায়াম্মুম করিয়ে দিতে বলো। তুমি নিজে যদি পড়তে না পারো, একজনকে বলে বলে নামাজ পড়িয়ে দিতে বলো। নামাজ মাফ আছে কোনো অবস্থাতে? নামাজ মাফ নেই। কি মুকিম কি মুসাফির, কোনো অবস্থাতে নামাজ মাফ। তুমি বোঝো, আলী হুজুর বোঝে না? বলেন না, তুমি বোঝো, আলী হুজুর বোঝে না?
মুসলমান আলী হুজুর বোঝেন, কিন্তু কোলে মাথাতে রসুল হুজুরের মুখ দেখছে, দেখতে 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 বসে বসে আসরের নামাজ কাজা করে ফেলেছে। কে? রাসূলুল্লাহ সাহাবা। কে সাহাবা? যাকে আমার আল্লাহ বলেছে আসাদুল্লাহ। আল্লাহ বলছে আমার বাগ এটা, আল্লাহর বাগ আলী, মাওলা আলী। হ্যাঁ, হুজুর বলছে মান কুনতা মাওলাহু ফাহাজা আলী ও মাওলা। যে আমাকে মাওলা মনে করে আজ থেকে আলীও তার মাওলা। আমি যার অভিভাবক, রাস্তা দেখানেওয়ালা, আলীও রাস্তা দেখায়। ঘুম ভেঙেছে, নামাজ কাজা হয়ে গেছে, ঘুম ভেঙেছে। আলী কি হয়েছে? মন খারাপ। ওই ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে। আলী তুললে না কেন আমাকে ঘুম থেকে? নামাজটা কাজা করে ফেললে, আমাকে তুললে না কেন? আলী হুজুর কোনো জবাব দেয়নি, ছোট্ট করে বলে হুজুর আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে রাসূলুল্লাহকে তুলে বলবে ওঠেন আমি নামাজ পড়বো? ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আপনার ঘুমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ঘুম থেকে আমি তুলে দিই, যে জাররা পরিমাণ, যে ঈষৎ একদম ছোট্ট মনের ভিতরে যেটা ঘুম থেকে উঠলে যেটা একটা কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ যদি ওই কষ্ট দিয়ে দিই, আলী কিয়ামতে ধরা পড়ে যাবে। আল্লাহ আলী বলে কিয়ামতে আলীকে ছেড়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ আবু তালেবের বেটার ক্ষমতা আছে যে আপনাকে তুলে বলবে? আল্লাহ এই যে ইবাদত ছেড়ে নবীর আদব করেছে, ইবাদত ছেড়ে নবীর আদব করেছে, নামাজ ছেড়ে নবীর ঘুমের খেয়াল করেছে, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর সবচেয়ে বড় ইবাদত আফজালুল ইবাদাতিস সালাত, সেই ইবাদত ছেড়ে দিয়ে নবীর ঘুমের সম্মান করেছে। আল্লাহ এই কাজে এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ বলে হাবিব আগুল তুলে দাও, হাবিব আগুল তুলে দাও। হুজুর আগুল তুলে দিয়ে ইশারা করে দিয়েছে, ডুবে যাওয়া সূর্য আলীর নামাজের জন্য আবার আল্লাহ আবার উপর দিকে তুলে দিয়েছে। তাহলে বলেন হুজুরের, আলী হুজুরের এই নামাজ কাজা করাতে আল্লাহ নারাজ হলেন না খুশি হলেন? পৃথিবী কারোর লেগে তুলে দিয়েছে? কারোর লেগে সূর্য উপর দিকে ওঠে? আলীর নবীর জন্য নামাজ কাজা করেছে, এজন্য আল্লাহ নবীর জন্য নামাজ পড়ার সুযোগ আবার দিয়ে দিয়েছে। আলী হুজুরের নামাজ আর কাজা হলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের গোলামেরা, হুজুর পাকের গোলামেরা ইবাদত আর মহব্বতে যখনই টকরাও হয়েছে, মহব্বতে ধরে নিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, মহব্বত ধরেছে, ইবাদত ছেড়ে দিয়েছে। এ মুসলমান, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, বানু খুজাইমা গোত্রতে হাবিবুল্লাহ সুলাহ করাতে গেলেন, বানু খুজাইমা গোত্রতে হাবিবুল্লাহ সুলাহ করাতে গেলেন। আসরের ছিল, হযরতে বেলাল হুজুর আবু বকর সিদ্দিকের কাছে এসে বলে, এ ভাই আবু বকর, আপনি যদি ইজাজত দেন তাহলে একটুখানি আজানটা দিয়ে দিই, ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, আজানটা দিয়ে দিই। বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলে আজান দিয়ে দাও। আজান হয়ে গেল আসরের, আজান হয়ে গেল আসরের, ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেল। কে ইমামতি করছে? বাদল আম্বিয়া খায়রুল বাশার, বাদল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক ইমামতি করছে। কে ইমামতি করছে? যে আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে, আবু বকর সিদ্দিক ইমামতি করছে। আবু বকর ইমামতি করছে। আবু বকরের ব্যাপারে মেরাজের রাতে আমার আল্লাহ পাকের হাবিব যখন বলেছিলেন আল্লাহ মেরাজের কথা বলবো, দুনিয়াতে কেউ মানবে, আমার আল্লাহ বলেছিলেন কেউ মানুক না মানুক আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে। আবু বকর, আবু বকরকে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে। তোমার মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম এ নয়, ইমাম আল্লাহ পাক যাকে সাইয়্যেদ করে দিয়েছে, সাহাবাদের সরদার করে দিয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর ইমামতি করছে। এমত অবস্থাতে আবু বকর সিদ্দিকের ইমামতি চলছে, পেছনে মুসল্লিরা কারা দাঁড়িয়ে আছে? তোমাদের গ্রামের মুসল্লি নয়, হাজী সাহেব, মাওলানা সাহেব আপনারা মুসল্লি নয়, হযরতে বেলাল মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, হযরতে কাকা মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, হযরতে সুরাবিল মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, হযরতে বড় বড় আর রাসূলের সাহাবারা সব মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে ঢুকে গেছে, নামাজের মধ্যে ঢুকে গেছে। ইতিপূর্বে আপনারা ঘটনা শুনেছেন, তীর ছুঁড়ে দিয়েছে, সাহাবা নামাজ ছাড়ে না, একটা দুটো তিনটে তীর শরীরের মধ্যে লেগেছে,
নামাজ ছেড়ে দেয়নি, নামাজ ছেড়ে দেয়নি। এই ঘটনা আপনারা শুনেছেন। সেই সাহাবারা নামাজ পড়ছে, হঠাৎ করে দেখা যায় রাসূলুল্লাহ মীমাংসা করিয়ে দিয়ে মদিনায় এসে হাজির হয়ে গেছে। হুজুর এসে দেখে নামাজ চলছে। যখনই হাবিবুল্লাহ এসেছে, নামাজ চলছে, সাহাবাদের নাকে হাবিবুল্লাহর আসার খুশবু এসে গেছে, রাসূলুল্লাহ আসার খুশবু এসে গেছে। যখনই হাবিবুল্লাহর আসার খুশবু এসে গেছে, পেছনের কাতার থেকে সাহাবারা হাত বেঁধে হাতের উপরে মারতে আরম্ভ করে দিয়েছে, হাতের উপরে মারতে আরম্ভ করেছে। হাতের উপরে হাত মেরে মেরে, হাতের উপরে হাতে তালি বাজায়, হাতের উপরে হাত বাজায়, হাতের উপরে হাত বাজায়, মেরে মেরে আওয়াজ করে। হাবিবুল্লাহ আস্তে আস্তে প্রথম দিকে চলে যায় আর হাতের উপরে হাত মারে। গোটা মসজিদ যখন হাতের উপরে হাত মারে, আবু বকর সিদ্দিকের কানে যখন হাতের উপরে হাত মারার এই আওয়াজটা কানে পড়ে যায়, আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন হাবিবুল্লাহ এসে গেছে। পেছন দিকে তাকিয়ে দেখে রাসূলুল্লাহ। যখন রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলুল্লাহ বলে আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও। আবু বকর ইমামতি ছেড়ে ওই নিয়ত বেঁধে পেছন দিকে আস্তে আস্তে সরে এসে পেছনের কাতারে চলে আসে। হাবিবুল্লাহ যে সামনের কাতারে ইমামতি শুরু করে দেয়, ইমামতি শুরু করে দেয়। ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে আবু বকর সিদ্দিককে দিয়ে ঘুরে বলে, এ আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? ওই সময়তে হাদিসে লফজ এসেছে, আবু বকর সিদ্দিক ছোট্ট করে জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নাই, আবু কুয়াফার বেটার অত সাহস নাই যে সামনে দাঁড়িয়ে থাকবে আর পেছনে রাসূলুল্লাহ। না না ইয়া রাসূলুল্লাহ, ও আবু কুয়াফার বেটার সাহস নেই, আপনি আগে যান, আমরা আপনার পেছনে। কার কথা হচ্ছে, কার নাম লিখছেন? হ্যাঁ, জুনায়েদের নাম লিয়া মানে এখানে বেহুজ্জতি। আস্তাগফিরুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। আমি এটা শুরু করছি বাংলায়, অনেক জায়গায় আওয়াজ হচ্ছে, তাকবীর দিলে ওইটাও বলে। আমি চাই আপনারাও এখান থেকে বলবেন, বলেন ইনশাআল্লাহ, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। আল্লাহু আকবার কার সুন্নত? আল্লাহু আকবার বলা কার সুন্নত? আর মুস্তাফা মুস্তাফা করা কার সুন্নত? আল্লাহু আকবার বলে আমরা নবীর সুন্নত পালন করব, আর নবীর সুন্নত পালন করলাম। আল্লাহও খুশি হলো, মুস্তাফাও খুশি হলো, আল্লাহ খুশি হলো, আমার রাসূলুল্লাহ খুশি হলো। এখন আপনাদের দুনিয়ায় দুশমন আছে না নেই? হ্যাঁ, একটা করে দুশমন বানিয়ে রেখেছেন তো, আছে না নেই? কিন্তু আল্লাহ বলছে সবচেয়ে বড় দুশমন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন কি? কে? শয়তান, ইবলিস, শয়তান। যাই হোক, আমরা সব একটা একটা দুশমন বানিয়ে রেখেছি। সবচেয়ে বড় দুশমন আমাদের শয়তানের সঙ্গে দুশমনি করতে হবে, আর দুশমন বানাবেন না। তো যাই হোক, দুশমন আছে না নাই? ধরেন আপনার দুশমনের নাম জুনায়েদ। কে আপনার দুশমনের নাম? কে? জুনায়েদ। যদি কেউ আপনার সামনে জুনায়েদের তারিফ করে, আপনার খুশি হবে না রাগ হবে? বুঝছেন আপনারা? যদি জুনায়েদের তারিফ করে, ওহ জুনায়েদের মতন ছেলেই হয় না, রাগ হবে না? হবে না? আরে জুনায়েদের ব্যাপারই আলাদা, রাগ হবে না? হবে না? আরে জুনায়েদের ওর মুখ দেখেছিস, ওর চেহারা দেখেছিস? এখানে জুনায়েদ জুনায়েদ করছে, ওইদিকে সামনেওয়ালার কলজে ফেটে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? হাল এমনও হয়ে যায়, বলে চুপ করবি না, বেরিয়ে চলে যাবো। হাল এমনও হয়, ধর তোদের সাথে কোনো সম্পর্ক নেই, ধর বলে হুটে বেরিয়ে চলে গেল। আসে না? না। তাহলে কি বোঝা গেল? সব্বায়ের জেকের সবাই সহ্য হয় না। কাদের সহ্য হয় না? যার জেকের হচ্ছে, সেই জেকের হওয়া, যে যার জেকের হচ্ছে, সেই জেকের যার হচ্ছে, তার যদি কেউ দুশমন হয়, সেই দুশমন তার জেকের সহ্য করতে পারে না। বান্দা চাক কিংবা না চাক, যদি নবীর জেকেরে কারো কষ্ট হয়, সে নবীকে দুশমন বানিয়ে রেখেছে। কথা ঠিক না ভুল বল? সে যদি মুখ দিয়ে বলে না না আমি জানিনি, দিলের খবর আল্লাহ জানে,
হাল আল্লাহর খবর, অন্তরের খবর আল্লাহ জানে, হাল আল্লাহ জানে। হাল কে জানে বলেন? হাল আল্লাহ পাক জানে। আমি জানি না আপনাদের হাল কি। নবীর কথা শুনে নবী নবী করলে, নবী নবী করলে, নবী নবী করলে যদি কষ্ট হয়, তো তুমি নবীকে কি, তোমার সঙ্গে নবীর কিসের সম্পর্ক? মহাব্বতের নয়, দুশ্মনী। উদাহরণ মেলে না, বুঝার জন্য বলছি। যদি জুনায়েদের নাম শুনে আপনার মন খুশি হয়ে যায়, আপনার সঙ্গে জুনায়েদের মহাব্বতের সম্পর্ক। আর জুনায়েদের নাম শুনে যদি কষ্ট হয়, আপনার সঙ্গে জুনায়েদের দুশ্মনীর সম্পর্ক, খারাপ সম্পর্ক। নবীর নাম শুনে যাদের মন খুশি হয়ে যায়, মুখে তাবাসসুম চলে আসে, আল্লাহ তার সঙ্গে নবীর মহাব্বতের সম্পর্ক রেখেছে। আর নবীর নাম শুনে যাদের কলিজা ফেটে যায়, নবীর নাম শুনলে যাদের বুক ফেটে যায়, ওদের সঙ্গে নবীর দুশ্মনীর সম্পর্ক, সে নবীর সঙ্গে দুশ্মনীর সম্পর্ক রেখেছে। যে নবীর দুশ্মন, সে কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। শয়তান নবীর দুশ্মন, আল্লাহ দুশ্মন করেছে। আবু জাহেল নবীর দুশ্মন, আল্লাহ দুশ্মন। যারা নবীর দুঃখ দেয়, নবীর কষ্ট, নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন। কথায় ঢুকছে? যখন যুদ্ধের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে আমার হাবিব, তারা তো তোমার সঙ্গে নয়, তারা আল্লাহ রসুলের সঙ্গে লড়াই করতে এসেছে। যে নবীর সাথে লড়াই করে, সে কার সাথে লড়াই করে? যে নবীকে দুশ্মন বানায়, সে কাকে দুশ্মন বানায়? যে নবীর সাথে গুস্তাখি করে, সে কার সাথে বিয়াদবি করে? কথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রথমে একটু খুলাসা করে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, নবীর জিকিরে কষ্ট পাবেন না, নবীর জিকিরে কষ্ট পাবেন না। আমার আল্লাহ নিজে নবীর জিকির করে। আমরা তো দুনিয়ার লোক, আসমানে কি হয় জানি না। আমরা দুনিয়ার লোক, জমিনে থাকে, আমরা জমিনে থাকি, আসমানের খবর জানি না। আমার আল্লাহ এজন্য খবর দিয়েছে, তারপরে হুকুম দিয়েছে। আগে খবর দিয়েছে, তারপরে হুকুম দিয়েছে। কি খবর দিয়েছে? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাহা মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতা করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। আসমানে কি হয়? আল্লাহ বলে দিয়েছে, আসমানে নবীর জিকির হয়। আমরা জমিনে কি করব? আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলে রে, হিন্দুকে বলে নে, খ্রিস্টানকে বলে নে, ইহুদিকে বলে নে, নাসারাকে বলে নে, শিখকে বলে নে, ইসাইকে বলে নে, ক্যাথলিককে বলে নে, ইলুমিনাটিকে বলে নে, আল্লাহ পাক নাজ্জাসীদের করে বলে নে। কানে করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তোমাদের অন্তরে, হৃদয়ে, কলবে যদি ঈমানের নূর জ্বলে, তোমরা জমিনে নবীর জিকির করো। আমার আল্লাহ খবর দিয়ে বলছে, আসমানে নবীর জিকির হয়। বান্দা তোমরা দুনিয়া তো, জমিনে তো মুস্তাফার জিকির করো। আল্লাহ বলছে, আসমানেও নবী নবী হয়, জমিনেও নবী নবী করো। আসমানেও নবী নবী হয়, জমিনেও নবী নবী করো। কে বললেন? কে বললেন? আল্লাহ। তাহলে নবী নবী করা বন্ধ করতে হবে। কার বুক ফাটছে, কার কলিজা ফাটছে, কার মনে দুঃখ হচ্ছে, ও দেখার সময় আমাদের আছে না। আমরা আমাদের নবীর জিকির করব। কারণ আল্লাহ নিজে বলছে, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ মাফ করেন, আল্লাহ নিজে বলছে ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে সাল্লু আলাইহি। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যখন নিজে বলছে দরুদ পড়ো, নবীকে বেশি বেশি করে সালাম দাও, তার মানে ইয়া নবী যতবার বলবো আসসালাতু ওয়াসসালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ চাই আমার উম্মত শুধু নবী নবী করুক, বেশি বেশি করে করুক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা নবীর নাম শুনে কষ্ট পায়, যারা নবীর নাম শুনে কষ্ট পায়, যারা নবীর নাম শুনে ব্যথা পায়, যাদের কলিজা ফেটে যায়, যারা নবীর নাম শুনে সহ্য করতে পারে না, সে জানুক বা না জানুক, সে চিনুক বা না চিনুক, সে বলুক কিংবা না বলুক, নবীর কথায় যাদের কষ্ট হয়, তারা নবীর দুশ্মন, তারা নবীর দুশ্মন। আর যারা নবীর দুশ্মন, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সে বান্দা জানুক কিংবা না জানুক, নবীর কথা শুনে মুখে যদি তাবাসসুম চলে আসে, আমার আল্লাহ খুশ নসিব করেছে, ওই বান্দা দিলে হাবিবুল্লাহর মহব্বত দান করে দিয়েছে। মাথায় ঢুকছে? খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না।
নবীর সাথে বিয়াদবি করা যাবে না। হ্যাঁ, নবীর জিকির তারাই করে যারা নবীকে মহব্বত করে। নবীর জিকির শুনে তারাই খুশি হয় যারা নবীকে ভালোবাসে। একবার জোরে বলেন। তাহলে আমরা সবাই আমরা একত্রিত হয়েছি আল্লাহ রাসূলের জিকির করার জন্য। কথা ঠিক না ভুল বলেন? কি ফাইসাল্লাহ হলো? আল্লাহর কথা শুনলে খুশি হলে আল্লাহকে মহব্বত করে, নবীর কথা শুনে খুশি হলে আল্লাহ রাসূলুল্লাহকে মহব্বত করে। নবীর কথা শুনে যারা অখুশি হয়, নবীর জিকির শুনে যারা অখুশি হয়, নবীকে তারা পছন্দ করে না। আর যারা নবীকে পছন্দ করে না তারা তো কাফের, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আজকে আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই, সাবধান করে দিয়ে যাই। এই যে মসজিদ আছে দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ আছে দেখতে পাচ্ছেন, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। যারা নামাজ ইচ্ছা করে কাজা করে তাদের করে ফাসিক বলা হয়েছে। যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহ পাক তার সারা জীবনের সমস্ত গুনাহকে, আমার সমস্ত নামাজকে আল্লাহ বরবাদ করে দেয় না। যারা একটা রোজা কামাই করে জীবনের সারা রোজাকে বরবাদ করে দেয় না। যারা হজ একবার যদি না করে, সারা জীবনের হজ যদি না করে, সারা জীবনের যে হজগুলো আগে করেছে তার হজ বরবাদ হবে না। এই নবীর উম্মত উম্মতিরা যদি যাকাত না দেয় সারা জীবনের সব যাকাত বরবাদ হবে না, সারা জীবনের যাকাত বরবাদ হবে না। এই নবীর উম্মত উম্মতিরা মুখ দিয়ে যদি গালাগালি করে ফেলে সারা জীবনের মুখ দিয়ে যত ভালাই আছে, যত ভালো জিকির করেছে ওগুলো বরবাদ হবে না। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার জীবনে যদি 50 বার হজ থাকে, 100 বার উমরা থাকে, 10,000 মাদ্রাসা, 20,000 মসজিদ থাকে, আপনি সারা জীবন লক্ষ লক্ষ টাকা যদি দান খায়রাত করেন, কোটি কোটি টাকা দান খায়রাত করেন, হাজার হাজার মানুষের উপকার করেন, যদি উল্টো দিকে নবীর সাথে যাররা পরিবার 1 সেকেন্ডের জন্য যদি বিয়াদবি করে ফেলেন, আল্লাহর কোরআন বলে দিয়েছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে কাফের হয়ে যাবে, সে বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা কি বোঝা গেল? জীবনে যদি একটা নামাজ কাজা হয়ে যায়, একটা নামাজ কাজার গুনাহ হবে, রোজা কামাই করলে রোজা কামাইয়ের গুনাহ হবে, আর হজ কামাই করলে হজ কামাইয়ের গুনাহ হবে, আর যাকাত কামাই করলে যাকাত কামাইয়ের গুনাহ হবে। সারা জীবনের আমল বরবাদ হবে না। কিন্তু তুমি যদি নবীর শানে যাররা পরিমাণ 1 মুহূর্তের জন্য যদি গুস্তাখি করে ফেলো, সব বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই আমাদের সকলের আগে নবীর আদবের খেয়াল রাখতে হবে। নবীর বিয়াদবদের ঠিকানা জান্নাত, আর নবীর আদবওয়ালাদের করে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। মাথায় ঢুকছে? নামাজ একটা কাজে কামাই করলে তো মাওলানা আলেম উলামা বসে আছে, তো আজ ভুল হলে তো গিরিবান ধরে নেবে, এ হুজুর এ ভুল বল, এ তো ভুল বলছেন আপনি। কথা ঠিক না ভুল বলে? সাফ সাফ কথা। নামাজ কাজা করলে সারা জীবনের নামাজ বরবাদ নয়। এই দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে ছেঁচে ফেলে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সব বরবাদ হয়ে গেল, আপনি কাফের হয়ে গেলেন, গুনাহগার হলেন, ফাসিক হলেন, ফাজের হলেন, নিকৃষ্ট জঘন্য হলেন, কিন্তু ঈমান হারা কাফের হলেন না। নবীর শানে যদি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি যাররা পরিমাণ গুস্তাখি করেন, কাফের হয়ে যাবে। কেউ যদি খারাপ ভাবে, ফতোয়া আলমগীরিতে এসেছে, ফতোয়া আলমগীরিতে এসেছে, কেউ যদি খারাপ ভেবে, খারাপ ভাবে, খারাপ উদ্দেশ্যে বলে যে নবীর জামাটা নোংরা, কাফের হয়ে যাবে। নবীর জামা নোংরা, ময়লা হয়ে গেছে, নবীর জামা ময়লা, কাফের হয়ে যাবে। এই শুনছেন তো? নবীর ব্যাপারে আমাদের কতটা সাবধানতা অবলম্বন করতে হবে, করতে হবে না, হবে না? হ্যাঁ, আজ ফুটুর 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 চায়ের দোকানে বসে বসে, মাচায় বসে বসে, রকে বসে বসে, এখানে ওখানে বসে বসে ফুটুর 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 নবীর শানে গুস্তাখি। কি মনে করেছো তোমার টুপি তোমার মাথায় বরকরার আছে, তোমার দাড়ি বরকরার আছে, তোমার নামাজ বরকরার? না না, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হয়ে কাফের হয়ে গেছে, তুমি বুঝতে পারো না, তুমি বুঝতে পারো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নবীদের ইজ্জত বড় করে দিয়েছে, নবীদের সম্মান বড় করে দিয়েছে, নবীদের করে আল্লাহ বড়
মহব্বত করে বলো ভালোবাসে, খবর নিয়ে দেখে যাও, বলো খবর নিয়ে দেখে যাও। মুআল্লিমুল মালাকুত ছিল, আর মুআল্লিমুল মালাকুত ছিল এ মুসলমান, ইবলিস মুআল্লিমুল মালাকুত ছিল। 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে ইবলিস শয়তান। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সেজদা দিয়েছে। বর্তমান পুরা বড় বড় জামাত যেগুলো আছে, কোন জামাতে 1 কোটি, কোন জামাতে 2 কোটি, কোন জামাতে 5 কোটি, কোন জামাতে 10 কোটি। এই যে বড় বড় জামাত মুসলমানদের আছে, এই সারা পুরা জামাত তার সারা জীবনে যত সেজদা না করে, ইবলিস শয়তান একা তার থেকে বেশি সেজদা করেছে। আল্লাহকে সেজদা করেছে, অন্য কাউকে সেজদা করে নে, কাউকে শরীক করে নে, আল্লাহকে সেজদা করেছে, আল্লাহকে সেজদা করেছে। 6 কোটি বছর ধরে সেজদা করার পরেতে আমার আল্লাহ পাক কি তৈরি করলেন? আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আদম সাফিউল্লাহকে তৈরি করে আল্লাহ হুকুম দিলেন ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা দিয়ে দাও। যখনই বললেন আদমকে সেজদা দিয়ে দাও, সবাই ঝুঁকে গেল, ইবলিস আঁকড়ে হয়ে গেল, সবাই ঝুঁকে গেল, ইবলিস দাঁড়িয়ে গেল, সবাই সেজদায় পড়ে গেল, ইবলিস আকার করে দাঁড়িয়ে পড়লো, আকার করে দাঁড়িয়ে পড়লো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন কি ব্যাপার? ওই সময় ইবলিস বিয়াদবি করে বলতে আরম্ভ করলো, কাকে সেজদা করব? খালাকতানি মিন নার, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, ও তো আমার থেকে ছোট, ও নবী, ওকে কেন সেজদা করব? যখন এই রকম ভাবে আল্লাহ পাকের হুকুমকে ইনকার করে দিল, নবীকে দেখে যখনই নবীর তাজিম করলো না, আল্লাহ পাক 6 কোটি বছরের ইবাদত বরবাদ করে ইবলিসকে জাহান্নামী করে দিল, জাহান্নামী করে দিল। আমার আল্লাহ পাকের দরবারে 6 কোটি বছরের ইবাদতের দাম বেশি নয়। নবীর আদম, হযরতে নবী আদম আলাইহিস সালামের ইজ্জতের আমার আল্লাহ দাম বেশি করেছে। যদি কেউ বলে আমাকে যে আল্লাহর হুকুম অমান্য করে কাফের হয়ে গেছে, জাহিরিতে মনে হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করলো, কিন্তু বাতিনিতে যদি একটু ভেবে দেখেন, ফেকের করে দেখেন, ওই ইবলিসই তো আল্লাহর হুকুম পালন করছিল 6 কোটি বছর ধরে। করেছিল না? করে কেন ইনকার করলো? সামনে নবী দেখতে পেয়েছে। ইনকার কেন করলো বলেন? সামনে কি দেখেছে? নবী দেখেছে, নবী দেখে ইনকার করেছে। 6 কোটি বছরে কত সেজদা দিয়েছে আল্লাহ জানেন। আর আদম সাফিউল্লাহকে সেজদা করা দিতে বলেছে আল্লাহ একটা। কটা? সেজদাই পড়ে যাও, সেজদা একটা। সেজদা নবীর আদবের, নবীর তাজিমের একটা সেজদাকে 6 কোটি বছরের পুরা সেজদার উপর আল্লাহ প্রাধান্য দিয়েছে। আল্লাহ তো সে যে 6 কোটি বছর দিয়েছে, দিক, একটা দেয়নি তো কি হয়েছে? না না, আল্লাহ বড় গায়্যুর। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত। আল্লাহ সব সহ্য করতে পারে, নবীদের বিয়াদবি আল্লাহ একদম সহ্য করতে পারে না।